সাউন্ড ওকে তো এভরিওয়ান? রেসপন্স করো, সাউন্ড ওকে? সাউন্ড ওকে? ঠিক আছে। দেখো প্রথম অঙ্কটা বলছে 3 অঙ্ক, দেখো বলছে 2 নাম্বার আর ইন দি রেশিও 3:5। দুটো নাম্বার বলে দিয়েছে, একটা 3 আর একটা 5। ইফ যদি 9 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ, মানে প্রতিটা থেকে যদি 9 বিয়োগ করা হয়, দি নিউ নাম্বার আর দি রেশিও 12:23, দি স্মলার নাম্বার ইজ, ছোট নাম্বারটা কি? তো দেখো আমাদের বলে দিয়েছে একটা দুটো নাম্বার বলে দিয়েছে, একটা 3 একটা 4, 3:5। তাহলে একটা লেখো, নাম্বারটা লেখো, একটা লেখো 3x আর একটা লেখো 5x। নেক্সট কি বলছে? বলছে 9 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দেম, মানে প্রত্যেকের থেকে 9 বিয়োগ করা হলো। বিয়োগ করার ফলে কি হলো, যে রেশিওটা দাঁড়াচ্ছে সেই রেশিওটা হচ্ছে 12:23। তো লেখো 12:23। ওকে, চলো এবারে বর্জ্য গুণন করে নাও, কোনাকুনি গুণ করে নাও। এটার সঙ্গে লেখো এই 23 গুণ করো, 3 3 9, 3 2 6 x মাইনাস 3 লং 27 7 হাতে 2, 9 2 18 20। তাই তো? ঠিক করছি তো? ভুল হলে বলবে। 3 লং 27 7, 3 লং 27 7 হাতে 2, 9 2 18, 2 20। ওকে, 12 5 12 60, 60x মাইনাস 9 12 108। ঠিক আছে, এবার এক্স গুলো একদিকে নিয়ে যাও। দেখো 69x আর 60x এইদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো 9x সমান সমান 207 মাইনাস 108, মাইনাস 108 এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস করে দাও। 9 হাতে 1 9 মিলে গেল। তাহলে এক্স সমান সমান 9 দিয়ে কাটাকুটি করো, 9 11 99। তাহলে এক্স এর ভ্যালু কত? 9। উত্তর কত? এই সরি 9 কেন, এখানে প্রশ্ন বলছে দি স্মলার নাম্বার ইজ, মানে ছোট সংখ্যাটা কত। তাহলে স্মলার নাম্বার কোনটা হবে? একটা তো এটা হচ্ছে 3x হচ্ছে স্মলার, আর 5x হচ্ছে মানে লার্জেস্ট নাম্বার। তাহলে 3x এর মান তো আমরা পেয়ে গেছি 11, তার মানে হচ্ছে স্মলার নাম্বার কি? স্মলার নাম্বার কি হবে? 3 গুণ 11 33। ওকে, লার্জার নাম্বার কি হবে? লার্জার নাম্বার কি হবে? 5 গুণ 11, 5 11 55। समझा नहीं समझा? सुनंदा एवरीवन? হ্যাঁ স্যার, করেছি এটা। ওকে, আমাদের এভরিওয়ান এভরিওয়ান ওকে? নার্গিস, আচ্ছা নার্গিস তো বলে গেছে। আচ্ছা বাকিরা, সুমনা, সুমনা বাবু ওকে, চলো সহেলি ওকে এভরিওয়ান? হ্যাঁ স্যার, করেছি। চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে দি রেশিও, নেক্সট 4 অঙ্কটা দেখো। দি রেশিও অফ দি টু নাম্বার, সরি টু নাম্বার, দি রেশিও অফ দি নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ কলেজ। একটা কলেজের বয়েজ এবং গার্লসের রেশিও বলে দিয়েছে 7:8। ইফ the percentage increase in the number of boys and girls to be 20% and 10% respectively পারস্পরিকভাবে, what will be the new ratio, নতুন রেশিও কত হবে? মানে বলছে রেশিও বলে দেওয়া হয়েছে বালক এবং মহিলাদের, বালক এবং বালিকাদের রেশিও বলে দিয়েছে 7:8, এবং তাদের পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কার কার? বয়েসের 20% অ্যান্ড গার্লসের 10%। তো নতুন যে রেশিও হবে সেই রেশিওটা কত? তো আমরা এখানে ধরে নেব, মানে 7x 7 এটা ধরে নেব না, এটা 70 ধরে নাও এবং 80 ধরে নাও। মানে বয়েস এবং গার্লস লেখো, তুমি 70 ধরতে পারো বা 700 ধরতে পারো, ঠিক আছে, নো প্রবলেম, যা খুশি ধরো। লেখো বয়েস, ওকে, আর এটা গার্লস, ওকে।
বয়েজ কত 7 বলেছে, মানে কি আমি এটা 70 ধরে নিচ্ছি। আর গার্লস কত 8 আছে, মানে কি আমি 80 ধরে, তুমি 800 করতে পারো, 700 করতে পারো, নো প্রবলেম। এবার কি বলছে, এবার বলছে ভাই বয়েজের মানে পার্সেন্টেজ ইনক্রিজ করেছে কত 20%। তো লেখো 70-এর 20% বের করো। বেড়েছে, ইনক্রিজ করছে মানে কত 20% ইনক্রিজ করলে মানে কি 100 থেকে 20 যোগ হলে 120, 120 বাই 100। কেন 100 হলো স্যার? কারণ বই যেহেতু পার্সেন্টেজ বলেছে 20% বলেছে ইনক্রিজ হয়েছে। কোথায়? সে বইয়েতে আছে, এই লেখা আছে দেখো, ইফ দি পার্সেন্টেজ ইনক্রিজ অফ দি বয় 20%। তাহলে বয় যেহেতু 20% ইনক্রিজ হচ্ছে, সেইখানে আমি বয় তো 70 ধরেছিলাম, তাহলে 70-এর 20% ইনক্রিজ করলে কত হবে? 84। কাটাকুটি করো, 0 0 কাটো, 0 0 কাটো, 7 12 84, 84 ইস টু। এবার বলছে বয়েস গার্লস, গার্লসের ইনক্রিজ হয়েছে কত 10% ইনক্রিজ হয়েছে, মানে 110 বাই 100, 0 0 0 0 কাটো, 8 11 88। ওকে, এবারে এটাকে কাটাকুটি যাবে কি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 একে 4, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। নতুন রেশিও কত হলো 21:22। নতুন যে রেশিও হলো 21:22। তো চলো আমরা দেখে নিই অ্যান্সারটা মিলেছে কিনা। দেখো সি অ্যান্সার হবে 21:22। প্রত্যেকে বুঝতে পেরেছো এভরিওয়ান? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স। যারা বুঝতে পারেনি ভয় পাবে না, লজ্জা পাবে না, ভাই আমি লজ্জা পাচ্ছি, বুঝতে পারছি না, লজ্জা পাওয়ার কিছু নেই, কিছু মানে বলো বুঝতে পেরেছো কিনা? দেবাশিস, দেবশ্রী, অত্যন্তিনা, লুসি, তো বুঝতে পেরেছো? বলো এভরিওয়ান ওকে। স্যার আমার এগুলো হয়েছে, করেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। চলো পরের অঙ্ক একটু তাড়াতাড়ি করে দিই অঙ্কগুলো। দি সাম অফ দি টু নাম্বার, স্যার আমাকে একবার স্ক্রিনটা দেখান, স্যার একবার স্ক্রিনটা দেখান। নাও স্ক্রিনশট নিয়ে নাও। স্যার কই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? এই তো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি না। তাহলে তুমি লেফট হয়ে আবার আসো, তোমার নেটওয়ার্কের প্রবলেম। স্যার 3বার 4বার লেট হলাম, কিছুই বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ না? কি ব্যাপার, বাকিরা দেখতে পাচ্ছ কি? স্যার আমরা, হ্যাঁ স্যার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম, কি করবে। 5-এর অঙ্কটা দেখো, দি সাম অফ টু নাম্বার স্যার ইজ। দেখি দেখি দেখতে পাচ্ছি, স্যার পাচ্ছি, আরেকবার দেখুন, একবার দেখান, দেখতে পাচ্ছি। হ্যাঁ এই তো দেখো। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে চলো পরের অঙ্ক। সাম অফ টু নাম্বার ইজ 40 and their difference is 4. What is the ratio of two number? দুটো নাম্বারের রেশিও কত বলছে, এটা রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক। সাম অফ টু নাম্বার ইজ 40। তো আমি তো জানি না ভাই 40, এটা আমি অপশন টেস্টেও করা যেতে পারে, কিন্তু অপশন টেস্ট পরে হবে, আগে অঙ্কটা কিভাবে করতে হয় দেখে নাও। সাম অফ টু নাম্বার, তো আমি ধরলাম যে দুটো নাম্বার, একটা এক্স আর একটা ওয়াই, তো এই দুটো সাম মানে যোগ 40, ডিফারেন্স মানে বিয়োগফল, এক্স ওয়াই এর বিয়োগফল কত 4, তাই তো 4। হ্যাঁ চলো কাটাকুটি করো, প্লাস মাইনাস ওয়াই ওয়াই কেটে গেল, 2x সমান সমান 36, x সমান সমান, এ ভাই 36 কেন হবে, 44 হবে তো, আমি বিয়োগ করছি কেন বলো, 36 হবে না 44 হবে? 44 হবে, 44 হবে। 44। হ্যাঁ 44। তা আমি ভুলভাল করছি, তোমরা চুপচাপ আছো কেন দেখছো? ভুলভাল হয়ে যাচ্ছে, আমি ভাবলাম এটা মাইনাস আছে 44, তাহলে x সমান সমান 22। ঠিক আছে, এবার যে কোনো একটার মান বসিয়ে দাও, x প্লাস x এর মান পেয়ে গেলাম, এবার y এর মান বের করব। x সমান সমান যদি আমরা 40 পাই, x প্লাস y,
তাহলে এখানে ওয়াই এর এক্স এর মান বসিয়ে দাও 22, ওয়াই সমান সমান 40 থেকে 22 বিয়োগ দাও, কত হবে 8, 18। তাহলে একটা সংখ্যা 22 আর একটা 18 হয়ে গেল 22, 18। হ্যাঁ, অপশন ডি উত্তর। ঠিক আছে, নেক্সট ইন এ স্যার মিক্সচার। এক সেকেন্ড, ওটা তো 2 দিয়ে যদি উভয় দিকে কেটে যায় তাহলে 11:9 হ্যাঁ হচ্ছে, তো ওটা তো 11:9 অপশনেই হবে, কিন্তু অপশনে যেহেতু নেই, অপশনে 11:9 নেই, সেইখানে আমরা কিছু আছে, প্রথমেই আছে অপশন এ, অপশনটা আছে। প্রথমেই এই ও, অপশনটাই আচ্ছা, আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাই উত্তর হবে। এ, ঠিকই বলেছো, আমি দেখি না, আমি ভাবলাম এখানে চোখ পড়ে গেছে। আচ্ছা, স্যার এই ম্যাথে তো দুটো অ্যান্সার আসছে, তাহলে কি দুটো হবে না? দুটো কারণ অ্যান্সার 22:18 আসছে, সেটাকে না, ভেঙে দিতে হবে, ভেঙে যেহেতু অপশনে উত্তর আছে সেইখানে ভেঙে দিতে হবে, অপশনে আছে তো। হ্যাঁ স্যার, স্যার অপশনে তো দুটো আছে, আমি ভাঙলে তো আপনার 11:9 হচ্ছে, 11:9 উত্তর হবে তাহলে 22:18 হবে না, তাই তো? না। আচ্ছা দেখো, in a mixture 60 liter, the ratio milk and water is 2:1. If this ratio 1:2, then the quantity of water to be further added is। দেখো, ইন এ মিক্সচার, একটা মিক্সচার 60 লিটার রয়েছে, তা সেখানে দুধ এবং জলের অনুপাত বলেছে 2:1। ঠিক আছে, তো আমরা দেখে নিই এবং 60 লিটারের মধ্যে দুধ কত আছে আর জল কত আছে, কিভাবে বের করতে হয়। এই 60 লিটারের মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1, সাম করো, যোগ করো। এখানে মিল্ক আছে কত, 3 ভাগের মধ্যে 2 ভাগ মিল্ক আছে, তাহলে 60-এর মধ্যে কত আছে বের করলো, 40 লিটার। ওয়াটার কত আছে, 1/2 ইন্টু 60। এ ভাই, স্যার 3 তিন হবে স্যার। হ্যাঁ 3 কুড়ি 60, ঠিক আছে, 20 লিটার। ঠিক আছে, এবার কি বলছে, ইফ দি রেশিও ইজ টু বি 1:2, যদি রেশিওটা 1:2 হয়, দেন দি কোয়ান্টিটি অফ ওয়াটার ফার্দার অ্যাডেড, কত ওয়াটার অ্যাডেড করতে হবে। ঠিক আছে, মানে ভাই কি বলছে এটা, তাহলে 1:2 উল্টে যাবে তো, 1:2 হয়, রেশিও যদি 1:2 হয় 3 হবে সেই, তাহলে মিল্ক হবে কত, মিল্ক হবে 1/3 ইন্টু 60, ওয়াটার হবে 2/3 ইন্টু 60, উল্টে যাবে, মানে এটা 20 হবে আর এটা 40 হবে, তাই তো। দেন বলছে দেন দি কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড, কত ওয়াটার এগেইন অ্যাড করতে হবে, কত হবে অ্যান্সার, 60 স্যার 60। কেন 60 হবে, ফার্স্টে তো ওয়াটার 20 আছে, তারপর সেকেন্ড বারে তো ওইটা 40 বেরোলো, হ্যাঁ টোটাল হলে ওটা 60 হচ্ছে। কত অ্যাড করতে হবে বলছে, দেন দি কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড, কত অ্যাডেড করতে হবে, 20 লিটার অ্যাড করতে হবে, 40 ছিল আগে, 20 ছিল এখন, কি বলছো তোমরা, 20 হবে না, না 60 হবে, হ্যাঁ 60 হবে, অপশন ডি। স্যার 60 হবে। 60 হবে বলছো। আচ্ছা, মিল্ক অ্যান্ড ওয়াটার 60 লিটারের মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এই স্যার ওয়াটার, আপনার 1:2 বেরিয়েছে তো, মিল্ক আর ওয়াটার, একে যদি আপনার 40 হয়, দুয়ে তাহলে আপনার 40 দুগুণে 2, মানে 40 ইন্টু 2 ইন্টু 80, এটাই তো। হ্যাঁ হ্যাঁ আর তাহলে আপনি
ওয়াটার অ্যাড করছেন, 80 থেকে 20 বাদ দিলে 60 লিটার ওয়াটার অ্যাড। 60 লিটার, ঠিক আছে। অপশনে আছে তো 30 60, হ্যাঁ অপশন ডি আছে आंसर, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে দেখো, স্যার 35। ওটা লাস্টটা, হ্যাঁ স্যার বুঝলাম না, একটু বুঝিয়ে দিন। স্যার আমি ওটা 20 করেছিলাম, মানে এটা কি একবার বলুন। আচ্ছা, আনসারটা বলছে দেন দি কোয়ান্টিটি অফ ওয়াটার ফার্দার অ্যাডেড 60, দেখো 60 লিটার ওয়াটার আছে, 2:1 করলে এদের মিল্ক আছে 40% আর ওয়াটার আছে 20%, এই 20 লিটার পার্সেন্ট না 20 লিটার। আচ্ছা কত পার্সেন্ট বলেছে কি, দেন দি কোয়ান্টিটি অফ ওয়াটার ফার্দার অ্যাডেড, পার্সেন্ট বলেনি তো। আচ্ছা মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1 করলে মিল্ক হবে 20 অ্যান্ড ওয়াটার হবে 40। তো আগে ছিল এটা, তাহলে কত অ্যাড করলে এটা ইয়ে হবে 20 লিটার হবে। আচ্ছা তোমরা যারা বলছো কি হিসাবে 60 বলছো বলো তো, আমি তো মানে স্যার আমরা ওটাকে এক ধরেছি, দিয়ে হ্যাঁ এবার আপনার ওই 20 প্লাস এক করে, হ্যাঁ মানে কত লিটার অ্যাড করতে হবে সেটাকে যদি আপনি এক ধরেন, তাহলে যে রেশিওটা যেটা আসছে যে 40 ও ডিভাইড বাই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 20 মানে প্লাস এক হ্যাঁ ইজ বলছে ইকুয়াল টু ইফ যদি 1/2। ও মাই গড, ও সমঝা, আরে ভাই আমার এই গন্ডগোল হয়ে গেছে, এইটা হয়নি, এইটা আমি কিন্তু সলভ করে দিয়েছি, এটা এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে, দেখো 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 আমি এইটা মাথায় আনিনি, আমি ভুলভাল করে দিচ্ছি। শোনো এবার দেখে নাও, তো আমাদের মিল্ক অ্যান্ড ওয়াটার বেরিয়েছে 40 এবং 20, ওকে, মিল্ক ওয়াটার 40 অ্যান্ড 20। এবার বলছে কত লিটার জল মেশালে, বলছে দেন কোয়ান্টিটি অফ ওয়াটার বি ফার্দার অ্যাডেড, আমি ধরলাম যে এক্স লিটার ওয়াটার মেশালাম, সেই অনুপাত হবে কত 1:2। ওকে চলো কোনাকুনি বর্জগুণন করো, 20 প্লাস এক্স সমান সমান 80, 40 দুগুণে 80, এক্স সমান সমান 80 মাইনাস 20 মানে 60 হবে। এবার বুঝতে পেরেছো বলো, আমার এই জায়গাটা সেই মাথায়, হ্যাঁ স্যার এভাবে। হ্যাঁ ওই জায়গাটা আমি একটু ওদের ইয়ে করি না। চলো পরের অঙ্ক, 35% অফ এ স্যার ইনকাম, একবার দেখান, স্যার একবার দেখান। স্ক্রিনটা একবার দেখান। হ্যাঁ হয়েছে, হ্যাঁ স্যার। ওকে 35% of A income is equal to 25% of B income, then the ratio of their income, তো 35% আর 25%, চলো লেখো। এটা 6 এর অঙ্ক, এটা 7 এর অঙ্ক। 35% of A income is equal to 25% of B income, শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 7 35, 7 এ 5 দিয়ে কাটলে 5 5 25, 5p, তার মানে 7a সমান সমান 5p, তাহলে a বাই b সমান সমান 5/7, উত্তর হবে 5:7, a/b সমান সমান 5:7, সি আনসার। স্যার কই দেখতেই পাচ্ছি না তো স্ক্রিনটা, কি করলেন? হ্যাঁ এই তো দেখা যাচ্ছে, নাও প্রত্যেকে বুঝতে পেরেছো তো, ঠিক আছে। চলো নতুন অঙ্ক দিচ্ছি। অঙ্ক দেবো, হ্যাঁ স্যার দিন। ওকে। আচ্ছা এই যে কটা অঙ্ক করলাম প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো তাই তো, নায়েক, লুসি, নেহা, হ্যাঁ স্যার। ওকে চলো, সৌরভ, এভরিওয়ান, এবার আসো টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। টাইম এন্ড ডিস্টেন্স হেডিং করো।
লেখো এ কার কমপ্লিট a certain journey in 8 hours. In 8 hours, it covered half the distance at 40 km/h and the rest at 60 km/h. Full stop. The length of the journey is করো। A car complete a certain journey in 8 hours. স্যার অ্যান্সারটা দেখুন তো হয়েছে কি। করে নাও দেখছি। আচ্ছা তোমাদের একটু বলে রাখি, ঠিক আছে, বলে রাখি কি বলবো, বিষয়টা হচ্ছে এই কটা দিন একটু সমস্যা হবে আমার, ঠিক আছে, মানে সমস্যা বলতে তোমরা তো মোটামুটি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, 26 তারিখে বিয়ে হবে, 26শে বৈশাখ, সেই কারণে এই কটা দিন একটু হয়তো প্রবলেম হবে। আর সঙ্গে হচ্ছে কালী পূজা আমাদের, ঠিক আছে, ওই শনিবার কালী পূজা, এই কালী পূজাতে আমি সেক্রেটারি হয়েছি, সেই কারণে এখানেও একটু মানে আমাকে সবকিছু করতে হবে, ঠিক আছে, মানে এই কটা দিন একটু সমস্যা হবে, বুঝতে পেরেছো, একটু মানিয়ে নেবে, সেখানে বলে দিলাম। আর প্রত্যেকের নিমন্ত্রণ মানে ইনভাইট করলাম, ঠিক আছে। লুসি, হ্যাঁ স্যার বলেন। প্রত্যেকে বিয়ে আসছো তো? হ্যাঁ হ্যাঁ? সবাই আসো, আসলে ভালো লাগবে, কিন্তু সবাই তো আসতে পারবে না, কি বলি বলো তো? হ্যাঁ সবাইকে আসতে বলছেন, অ্যাড্রেসটা তো বললেন না। স্যার মিষ্টি কুরিয়ার করবেন? তা বলুন। অ্যাড্রেসটা ঠিক আছে, কখনো কোথায়? ডায়মন্ড হারবারে আসলেই আমার বাড়ি। হ্যাঁ ডায়মন্ড হারবার কোথায়? ডায়মন্ড হারবারে কোথায়? হ্যাঁ ডায়মন্ড হারবার তোমার বাড়ি কোথায়? ডায়মন্ড হারবারের আমার ভেতরে? বাড়ি বারুইপুর। বারুইপুরে? আচ্ছা, হ্যাঁ তুমি তো তাহলে কাছের লোক। হ্যাঁ অনেকটাই কাছে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এখানে যারা আছে তো সব অন্য ডিস্ট্রিক্টের, সব অন্য ডিস্ট্রিক্ট অন্য স্টেটে সব থাকে, আর তুমি মনে হয় প্রথম এই কাছের আছে না, নার্গিস আছে, নার্গিস তো আসছে, নার্গিস যেহেতু কাছে আছে, নার্গিস আসছে। হ্যাঁ স্যার হ্যাঁ, সুমনা বলো, হ্যাঁ সুমনা। হ্যাঁ স্যার, আপনি এরকম ভাবে নিমন্ত্রণ করছেন, আমরা তো যারা যেতে পারবো না তাদের জন্য কি আপনি মিষ্টি কুরিয়ার করবেন? মিষ্টি আরে কুরিয়ার করলে কার্ডই কুরিয়ার করলেন না, কার্ডটা দেখি তারপর তো মিষ্টি।
আচ্ছা আচ্ছা, কার্ডটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে হ্যাঁ একটা কার্ডের মধ্যে সবাই ইনভাইট করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, কার্ড আমি পাঠিয়ে দেবো। স্যার দলে দলে যোগ দিন, ব্যাপার হয়ে যাবে। আর সুনন্দা স্যার হ্যাঁ বলছি, আপনার তো অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানাই আপনাকে। হ্যাঁ, বলছি আগের মতন আমাদেরকে আর টাইম দেবেন তো স্যার? না, টাইম পাবো না আপনার কাছ থেকে। না না, টাইম দেবো না, কোথায় যাব? টাইম তো অবশ্যই দিতে হবে, ঠিক আছে। টাইম অবশ্যই দেবো, পড়াবো অবশ্যই, পড়াবো না কোথায় যাবো? বিয়ে হয়ে গেলে কি আমি ইয়েতে চলে যাবো, লন্ডনে চলে যাবো? তা তো না। বিয়ে একটা একটা চাঁদে চাঁদে সামাজিক একটা আপনার যা অনুষ্ঠান। কথা ছিল চন্দ্রযান চাঁদে। চাঁদে চলে রাজীবদার যাবো। চিন্তা হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্যার রাজীবদার চিন্তা হয়ে গেছে, ছেড়ে যেন না, আমাদেরই স্যার থাকেন। না না না, চিন্তা করার কিছু নেই। আমি যেমন দরকার পড়লে বিয়ের আসরে বসেই তোমাদের কাজ দেবো, চাপ নেওয়ার দরকার নেই। আমি তো যেখানে যাই, ঠিক আছে, যেখানে আমাকে চেনে যারা পুরানো তারা জানে, ঘুরতে গেলেও আমি সেখান থেকে করি, কিন্তু আমি আমি সবসময় থাকবো, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে রাজীব। স্যার হ্যাঁ হ্যাঁ, ঠিক কোথায় বিয়ে আছে। হচ্ছে স্যার? কাছাকাছি নাকি ডায়মন্ড হারবারে? হ্যাঁ, ডায়মন্ড হারবারেই হবে, কাছাকাছি। হুম। সুনন্দার গাড়ি, সুনন্দার 4 চাকাটা নিয়ে আসবে। হ্যাঁ, ওই গাড়িতে করে বিয়ে করতে যাবো, আমার আর টাকা পয়সা খরচা হবে না, ঠিক আছে। স্যার আপনি যদি বাঁকুড়ায় থাকতেন না, আমি বলতাম সত্যি আপনি নিয়ে যান। আমার একটা ছেলে দুটো আছে, কোনো ব্যাপার কিছু না। হ্যাঁ, সেটাই কিন্তু তো কি বলছি। করবো বলুন তো স্যার, আপনি এত দূরে না, হ্যাঁ, এই দূরে এত কি? দূরে, তার জন্যই অসুবিধে। শোনো তোমরা একটা সময় হয়তো এখানে আসতে পারবে না, আমি বলছি বটে, কিন্তু আসতে পারবে না। কিন্তু কলকাতাতে একদিন আমরা, অনেক দিনের প্ল্যান, কিন্তু প্ল্যানটা হয় না, হয়ে ওঠে না। কলকাতাতে সবাই আসবে, একটু গেট টুগেদার হবে সবাই মিলে। স্যার ইয়েতে করুন না, উইন্টারে করুন, উইন্টারে আমি বাড়ি যাব, তখন করুন। আচ্ছা, উইন্টারে বাড়ি আসবে। হ্যাঁ উইন্টারে করুন। আচ্ছা, দেখছি, উইন্টারে এখন অনেক দেরি আছে। হ্যাঁ সুমন, তাহলে তোমার বাড়িপুরে কোথায় থাকো তুমি? সুমন, সুমন, বাড়িপুরে কোথায় থাকো তুমি? বারুইপুরে ওই ফুলতলার দিকে। ও আচ্ছা, মেসে থাকো নাকি বাড়িতে? বাড়িতে। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তাহলে তুমি আসতে পারবে তো তাহলে? হ্যাঁ, একটা পাঠান দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। স্যার ঠিক কত আছে। তারিখ বললেন? এটা হচ্ছে 26, মানে 9 মে, আর 26 তারিখ। স্যার ছবি টবি শেয়ার করবেন না? ছবি তো শেয়ার হয়ে গেছে। কোথায় হলো? স্যার, ওই স্যার, স্যারের বউ আমরা তো কিন্তু দেখতে পেলাম না আমাদের। স্যারের বউ কিন্তু খুব মিষ্টি আমরা দেখতে। দেখতে পেলাম না। স্যারের স্ত্রীকে দেখতে খুব ভালো। আচ্ছা, দেখাচ্ছি। স্যার আপনি এমন দিনে বললেন যেদিন ডালিয়ারি ক্লাসে নেই, তা আজকে থাকলে দেখতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালিয়া নেই ক্লাসে, কি হয়েছে? স্যার ডালিয়া দিকে ফোন স্যার করে আমরা কিন্তু ডাকছি। মিস করছি। সেটাই, ডালিয়া ও আসবে, কোনো একটা জায়গা হয়তো ফেঁসে গেছে, তাহলে ডালিয়া মিস করার মেয়ে না। সবাই ছবি ডালিয়া দেখছে, আমি ছবি পাই না। বেড়াতে গেছে, আপনি বলেন বিয়েতে। ও তো আচ্ছা, বেড়াতে গেছে মনে হয়। হ্যাঁ, কোথাও বেড়াতে গেছে? ডালিয়া মনে হয় বেড়াতে গেছে। ও আচ্ছা, ডালিয়া কনগ্রেচুলেশন জানিয়ে দিয়েছে। আপনি এখনই ছবিটা গ্রুপে দিন। গ্রুপে দেবো? বললাম গ্রুপে? ডাইরেক্ট বিয়েতে। দাদা আমরা কি করে দেখবো? আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়াও। কাকে বেশ পাঠালাম এবারে? আহ, উম, দেখালাম তো কাউকে। আমি কি পাঠাবো স্যার? সুমনদার কাছে আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, আমি এখনই পাঠাচ্ছি, ঠিক আছে, দাঁড়াও।
স্যার তা বলে আপনি ভাববেন না যে আপনি আমাকে পাঠিয়েছেন, আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি ওটা। স্ক্রিনশট মেরেছো? হাই ভগবান, কি অবস্থা! দাঁড়াও। এই ডালিয়া চলে এসছে, ডালিয়া অনেকদিন বাঁচবে, বিশাল, অনেকদিন অনেকদিন। আমি ডাকলাম ফোন করে ডাকলাম হ্যাঁ, আমি ডালিয়াদিকে ফোন করে ডাকলাম, গ্রুপে অ্যাড হতে বললাম। ও আচ্ছা আচ্ছা, উম, ঠিক আছে, আমি পাঠাচ্ছি। গ্রুপে দেবো না, নায়ককে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখলাম। ঠিক আছে, কেমন চলবে? খুব স্যার সুন্দর দৌড়াবে স্যার, দৌড়াবে। ওরাই না? আচ্ছা, দারুণ লাগছে স্যার আপনাকে। 500টা কি আপনি তো? কই এটা আমি না, এইটা ভালো প্রশ্ন। আমি না কিন্তু, ও এটা অন্য আচ্ছা, কেউ। আমাকে এখনো দেখোনি না কোনোদিন? না স্যার। এ বাবা, ইস, না দেখালে ভালো হতো তো। আমাকে এখনো কোনোদিন দেখোনি না? আচ্ছা, তোমরা যারা নতুন আছো কিন্তু আমাকে দেখোনি। ডালিয়াদি কি লিখেছে দেখেছেন? স্যার আপনার ছবি ওরে আপনাকেই বাবারে। পাঠালাম স্যার। শাহরুখ কাজল জড়ি। স্যার হ্যাঁ হ্যাঁ, ডালিয়াদি কি লিখেছে দেখেছেন? শাহরুখ কাজল জড়ি। ও আচ্ছা। শাহরুখ কেন সে ইয়ে আরো কি, আচ্ছা, শাহরুখ তো সর্বোচ্চ পর্যায়ে, একেবারে সর্বোচ্চ পর্যায়ে বলে দিয়েছে তো, বিশাল। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, বলছি যে অ্যারেঞ্জ ম্যারেজ করে নাকি লাভ ম্যারেজ? দেখে কি মনে হচ্ছে বলো তো দেখি, তোমাদের অনেক স্যার experience আছে। স্যার আপনার ছবি আপনাকে হ্যাঁ, পাঠালাম, এটা ওটা পুরো লাভ ওটা ম্যারেজ দেখান তো, বোঝা ওটা তো যাচ্ছে। ভালো বোঝা যাবে। বোঝা স্যার যাচ্ছে? আপনার ছবিটাও শেয়ার করুন, একেবারে দেখে নিই। আমি ওটাই স্যার, ওটাই স্যার। আমাকে স্যার, ও আমাকে ওটাই দেখালে হবে? স্যার। স্যার আরে এটা স্যার আমি শেয়ার হতে পারি, এটা আমি শেয়ার হতে পারি? স্যার, এসব ভুলভাল কথা বলছে এরা। উত্তমদিনা বলছি। হ্যাঁ বলো, আরেকটা যে ছবি আছে পাঠাবো কি গ্রুপে? বলো? হ্যাঁ বলো, স্যার আপনাকে ছবিটা আরেকটা যে পাঠিয়েছি, ছবি ওটা পাঠান, ওটাতে পাঠিয়েছিলেন ভালো ওটা বোঝা পাঠাবো? যাবে। বলছি পাঠাও। গ্রুপে দেবো, আরেকটা ছবি যে আছে। পাঠাও না, আমরা দেখি গ্রুপে না স্যার, না বললে পাঠানো যাবে না, ওই জন্যই বলছি। ও স্যার আচ্ছা, দেবো, আমার কাছে যেটা আছে। হ্যাঁ ওইটা। এটা তো আমি পাঠালাম অ্যাকচুয়ালি স্যার। স্ক্রিনশট, হ্যাঁ এই তো হ্যাঁ, এটা। এটা আমাকে। না না দেখে বলেছে লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ তো নয়, বেড়াতে গেছে মানে কি কি। করে বুঝলে? শুনুন দাদি, আরে এসব স্যার বোঝা যায়, বোঝা স্ট্যাটাস যায়। দিতেন, ঠিক হ্যাঁ আছে, আর হ্যাঁ এখন শুনুন বলো। দাদি, জুড়িটা দেখতে পাচ্ছি। বলছি হ্যাঁ আমার বলো। মেয়ে হচ্ছে, আমার মেয়ে স্যারের ছবিটা দেখে বলছে, কালকে যখন স্যার পাঠান তখন আমার মেয়ের কাছে ফোনটা ছিল, বলছে তোমার স্যারেরও কি গার্লফ্রেন্ড আছে? ঠিকই বলেছে। গার্লফ্রেন্ড না গো, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আর কোথায় পাবো, একেবারে বিয়ে। স্যার গার্লফ্রেন্ড পেয়ে নিলেন, আবার বলছেন গার্লফ্রেন্ড কোথায় পাবো, এই কেমন কথা বলছেন স্যার? স্যার স্যার এই পছন্দ হুম? স্যার এই পছন্দ হওয়া থেকে বিয়ে পর্যন্ত মাঝের যে সময়টা না, ওটা দারুণ, ওটা বুঝলেন তো, ওইটা মানে একদম সেরা টাইম। হ্যাঁ ওটা আপনি কখনো ফিরে পাবেন না। সেটাই, বাকি সব দুঃখ স্যার লাইফ। বলছিলাম আমাদের মাঝে মাঝে ক্লাস দিবেন একটু, কে? ম্যাডামের ক্লাস দিবেন মাঝে মাঝে। বেশ। না না না, সত্যি লাইফ দুঃখময় লাইফ, ঠিক আছে, জীবনটা হচ্ছে দুঃখময়। সেই মহাবীর বলে গেছে না, গৌতম বুদ্ধ মহাবীর। এই সময়টা হয়তো একটু হ্যাপি, সুনন্দা যেটা বললো, তারপরে হয়তো উম, আমাদের লাইফটাই দুঃখময় প্রতি মুহূর্তে, তাই না?
এটা তার মধ্যে স্যার আপনি এই কথাগুলো এখন বন্ধ করে দিন কিছুদিনের জন্য। কিছুদিনের জন্য বন্ধ করে দেবো। ঠিক আছে, তাহলে ভালো লুসিয়া ভালো আমাকে কথা দেখে, বলুন, হ্যাঁ নাই কি বলছো? যে ভালো ভালো কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমরা এগুলো তোমাদের স্যার এগুলো দুঃখ সবার জীবনেই আসে, হ্যাঁ, কিন্তু এখন যেটা শুরু করছেন এটা যেন ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ ওই দুঃখকে আর আর দুঃখকে নিয়ে এগিয়ে যেয়েন না। একদম না, সে তো অবশ্যই না, সবসময় পজিটিভ থাকতে হবে। স্যার আপনার দুঃখ ভাগ করার জন্যই তো আসছে, সুখ দুঃখ সবই তো ভাগ হবে, তাই তো? দেখা যাক, আশা করি। চলো এবার পড়াশোনা হোক, অনেক হয়েছে। কোথায় অঙ্ক ছিলাম? আচ্ছা অঙ্ক আমি করছিলাম, তাই তো? আলোচনা কমপ্লিট। হ্যাঁ, এবার আমি লিভ নিয়ে নেব। তুমি কোথায় ঘুরতে গেছো নাকি এই গরমে? না না, বাড়িতেই আছি। আচ্ছা, তুমি কিছু বললে না তোদের বিয়ে শুনে, রাজীব তোমাকে মিস করছে। কাকে? রাজীব, আমাকে? স্যার হ্যাঁ আমি বলছে তুমি নেই, জন্যই তো তোমাকে ফোন করে ডাকলাম। স্যার আমার শরীরটা ভালো নেই, আমি খুবই অসুস্থ। কি হয়েছে? এই জন্য মায়ের কাছে এসে আছি আমি এখন। কিছু কি হয়েছে শরীরে? প্রেসার লো হয়ে গেছে, 85। লো প্রেসার? হ্যাঁ, গরম থেকেই হচ্ছে। আমি দাঁড়াতেই পারছি না, আচ্ছা ঠিক আছে, তুমি লিভ নিয়ে যাও। এই জন্য আমি লিভ নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলো। আমি ভাবলাম হয়তো অন্য কিছু আলোচনা হবে বলে ডাকলো, কিন্তু হ্যাঁ, কিছুই নাই। না, বৌদির খবরটা আমি দেখিয়েই নিয়েছি আগে। সেটাই, চলো। ঠিক আছে, আমি লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম? একটা ম্যাপ দিলেন তো, এ কার কমপ্লিট সার্টেন জান। তো এটা লেখো না, ওই তো সিম্পল 2xy x প্লাস y আসবে না তো, এখানে যেহেতু টাইম দিয়ে দিয়েছে, ডিস্টেন্স চেয়েছে এটা, তাহলে ডিস্টেন্সে চলো সূত্র একটা আছে। আচ্ছা একটু মেন অঙ্ক করি, ঠিক আছে? একটা 60 আর একটা 40, 8 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, লসাগু করো, উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে? আর একটা স্যার ওটা দিয়ে হবে না? কোনটা? 2xy? হ্যাঁ, হ্যাঁ হবে, অসুবিধা নেই, ঠিক আছে? ওটা দিয়ে স্পিডটা বের করে তারপর আবার করেছি আর কি। হ্যাঁ এই তো এটা হবে 2xy 40 60 আর 100 ইন্টু 8, 1 2 1 2, 4 দুগুণে 8, 8 আর 64, আর এটা 6, 24 2 6 6 36 38। উত্তর মিলছে নাকি? এ ভাই উত্তর কোথায়? আচ্ছা উত্তর হ্যাঁ 384। এটা এসছে সবাই? হ্যাঁ 384 এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এই দেখো এইটা একটা, এটা হচ্ছে মানে আগেকার দিনে প্রাচীন নিয়ম, ঠিক আছে? আর এটা হচ্ছে মডার্ন নিয়ম, শর্টকাট। বুঝতে পেরেছো? এবার তোমরা দেখো কোনটা করবে। সুমনা বোঝা গেল? এভরিওয়ান? দেবাশিস? ঠিক আছে, আচ্ছা তারপরে অঙ্ক নাও। নেক্সট দেখো এ কার কভার ফোর সাকসেসিভ, না ওটা আগে দাঁড়া, 1 মিনিট, ওটা করতে হবে না, এটা করো আগে, তারপরে ওটা দিচ্ছি। আগে এটা করো। এ ম্যান অন ট্যুর ট্রাভেল ফার্স্ট 160 কিমি at
64 किमी पर आवर and next 160 किमी at 80 किमी पर आवर एवरेज स्पीड बेर करो। আর আমি তারপরে চারটে অঙ্ক দিচ্ছি, এই চারটে অঙ্ক করো, পরপর করো, আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই কটা সবকটা করে একসঙ্গে পাঠাবে। হ্যাঁ,
বলছে অঙ্ক পারছো তো নাকি? সায়নী হ্যাঁ স্যার। গরমে না অঙ্কগুলো একদম ভালো লাগছে না করতে। দেখি কতদিন করেছো। নার্গিস হয়েছে দুটো, দেবশ্রী হয়েছে, নায়ক হয়েছে। এগুলো একটু কঠিন হবে, কারণ হচ্ছে দেখো a man travel 160 কিমি at 64 কিমি per hour and next 160 কিমি at 80 কিমি per hour. The average speed for the whole journey. দেখো এখানে কিন্তু ডিস্টেন্স সেম, ঠিক আছে? এখানে 160 কিমি, এখানে 160 কিমি, জাস্ট স্পিডটা আলাদা। তো এভারেজ স্পিডের এভারেজ স্পিডের সূত্র আমরা জানি। 6 দিয়ে এটা হয়েছে এভরিওয়ান? দেবশ্রী, লুসি, নায়ক, হয়েছে। হ্যাঁ স্যার, 53 হ্যাঁ, স্যার। 54টা হয়েছে। সঞ্চিতা, 53 আর 54টা হয়েছে। ওকে। রিমি, হ্যালো বাবু, হয়েছে সবাই অঙ্ক? নিরঞ্জনা, না স্যার, এটা আবার করিয়ে দিন। স্যার ওটা কি 71.11? হ্যাঁ 70। দেখো আমরা যখন দেখবো না কোনো ডিস্টেন্সের স্পিড, মানে ডিস্টেন্স সেম থাকবে, মানে একটা জার্নি রয়েছে, এই জার্নির হাফ অংশ, এটা 160 কিমি বলেছে এখানে, এখানেও 160 কিমি। তো প্রথম ধরো 10 কিলোমিটার বেগে, তারপরে 20 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে স্পিড ডিস্টেন্স যদি সেম থাকে তার সূত্র আছে, এভারেজ স্পিডের সূত্র। সূত্র লেখো 2xy, এই সূত্র দিয়ে হয়, ঠিক আছে? x মানে কি? এই ডিস্টেন্স না, কিন্তু এই স্পিড যেটা থাকবে সামথিং, ধরো 20 থাকবে, 40 বা 50 কিছু তো থাকবে। যেমন এখানে কত বলে দিয়েছি, এখানে 64 আর 60 80 বলে দিয়েছি। দেখো তাহলে একটা লেখো 64, তার মানে x মানে 64, 2xy মানে 80, x প্লাস y মানে 4, 8 এ 6 14, 144। কাটাকুটি যাবে? 8 12 দিয়ে কাটলে 6 8 10 8 লং 72, 8 10 80, আর যাবে না, পূর্ণ সংখ্যায় আসবে। 6 লং 54, 6 লং 54, 7 লং 63, 9 কে 9, 9 কে 71.1, 71.1। সবাই এসছে এটা? হ্যাঁ স্যার। শুক্লা, সৌরভ, সৌরভ কি অঙ্ক হচ্ছে? দেবাশিস খবর কি? দেবাশিস, দেবাশিস নেই আছে ক্লাসে, আচ্ছা ঠিক আছে। মৌলি, মৌলি ম্যাডাম, হ্যালো। স্যার হচ্ছে। আচ্ছা, এই সুনন্দা, তোমার প্রিয়াঙ্কার খবর কি? প্রিয়াঙ্কা দুদিন ক্লাস করছে না, কি ব্যাপার? গরমে সব প্রিয়াঙ্কা পড়ছিল, আবার চলে গেছে, পড়াতে গেছে, পড়ানো চলছে।
তারপরে দেখো, আচ্ছা এটা বুঝতে পেরেছো তো সুমনা, এভরিওয়ান? হ্যাঁ স্যার, প্রথমটা হয়েছে। এক্সক্লুডিং স্টপেজ, দেখো এক্সক্লুডিং স্টপেজ the speed of a bus 54 km per hour and including the stoppage 45 km per hour. How many minutes does নেবে the bus stop per hour? প্রতি ঘন্টায় কত মিনিট সে স্টপ করবে, মানে বাসের যে স্টপেজটা মানে থামে না সেটা কত মিনিট, ঘন্টায় কত মিনিট। তো লেখো একটা 54 একটা 45। এটা কি ছাড়া, মানে স্টপেজ ছাড়া, সরি ইনক্লুডিং, সরি এক্সক্লুডিং আর ইনক্লুডিং স্টপেজ 45 কিমি পার আওয়ার। এর গ্যাপ কত? 9। ওকে, 54 ইন্টু কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করে দাও, এই ভাগ না গুণ করে দাও, 6 লং 54, এই 6 লং ছয় 6 10 60, 10 মিনিট। স্যার 54 দিয়ে হলো কেন? 54 দিয়ে কেন হলো, কারণ হচ্ছে এখানে দেখো এক্সক্লুডিং স্টপেজ সে মানে স্টপেজ বাদ দিয়ে তার স্পিড কত 54 কিলোমিটার পার আওয়ার, এবং ইনক্লুডিং স্টপেজ নিয়ে তার স্পিড কত, বাসের স্পিড 45 কিমি পার আওয়ার। মানে যখন মানে সবসময় এক্সক্লুডিংটা সবসময় নিচে হয়, ঠিক আছে, নিচে হয় মানে অ্যাকচুয়ালি এটা আমি সূত্র দিয়ে করি, সূত্র ঠিক না, এটা করতে করতে এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এরকম 54 কিমিতে 54 কিমির মধ্যে আচ্ছা এটা লিখে করলে কেমন হবে, যে শোনো এটা লিখে করলে এরকম হবে যে 54 কিমির মধ্যে তার গ্যাপ হয়, মানে যদি ইনক্লুডিং স্টপেজ থাকে আর এক্সক্লুডিং স্টপেজ থাকে, মানে স্টপেজ বাদ দিয়ে মানে গতিবেগ কত 9 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এবং 60 মিনিটে সে কত মিনিট স্টপেজ মানে স্টপ হয় সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং সবসময় এক্সক্লুডিং স্টপেজটা নিয়ে ধরতে হবে, মানে নিচে বসাবে, ইনক্লুডিং না, এক্সক্লুডিং স্টপেজ সবসময় নিচে বসাবে, ঠিক আছে। যখন গ্যাপটা এখানকার এই দুটোর গ্যাপ উপরে নিচে এক্সক্লুডিং স্টপেজ ইনটু 60, এটা হচ্ছে সূত্র, লিখে নাও। আচ্ছা এবার দেখো 54টা, এই ট্রেন কভারের ডিস্টেন্স 50 মিনিট, রান 48 মিনিট পার আওয়ার। আচ্ছা এটা করো। স্যার আমাকে সূত্রটা দেখান, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আজ খুব ডিস্টার্ব হচ্ছে। এই তো না, আর সূত্রটা? সূত্র আবার কি, এটা লেখো না, গ্যাপ। ও মানে এটাই সূত্র আছে, ঠিক আছে স্যার। আচ্ছা পরেরটা 55টা কার হয়েছে? কার হয়েছে? মঞ্জিনা হয়েছে? বলছে এ ট্রেন কভার এ ডিস্টেন্স 50 মিনিট, একটা ট্রেন 50 মিনিটে কভার করে, ইফ যদি ইট রানিং স্পিড কিলোমিটার মানে স্পিড 48 কিলোমিটার পার আওয়ারে সে যাচ্ছে আর কি, কত মিনিট যাচ্ছে 50 মিনিট, ঠিক আছে। তাহলে এবং তারপর বলছে দি স্পিড অ্যাট হুইচ ট্রেন মাস্ট বি রিডিউস, কত কমাতে হবে স্পিডটা, কত কমাতে হবে, হ্যাঁ, রিডিউস দি টাইম অফ দি জার্নি টু 40 মিনিট, মানে সে 40 মিনিটে পৌঁছে যাবে আর কি, ঠিক আছে।
মানে তার স্পিডটা কত করলে আর কি, স্পিডটা কত করলে the speed at which the train must run। আচ্ছা, কত স্পিডে গেলে তার সময় কমে 40 মিনিট হবে। আগে 50 মিনিটে যেত, এখন 40 মিনিট হবে। কত স্পিডে গেলে, এটাই বলেছি। কার হয়েছে বলো এই অঙ্কটা? মৌলি হয়েছে, নার্গিস, নীলাঞ্জনা, কার কার হয়েছে দেখি? আচ্ছা আমার স্যার হয়নি। স্যার 55 কিমি অ্যান্সার হবে কি? 55 কিমি না, না 56 বলছো নায়ক, না অ্যান্সার আসেনি তো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। এখানে প্রথমে আমরা কি বের করে নেবো? প্রথমে ডিস্টেন্স বের করে নেবো, কারণ এখানে মিনিট পেয়ে যাচ্ছি, টাইম পেয়ে যাচ্ছি এবং স্পিড পেয়ে যাচ্ছি। তো ডিস্টেন্স তো বের করতে পারবো, কত ডিস্টেন্স আছে দেখে নিতে পারবো। তাহলে টোটাল 50 মিনিটে সে কভার করছে, স্পিডটা কত আছে? 48 কিমি পার আওয়ার। এটা মিটার কিমি আছে, তাহলে এটা কি আছে? মিনিট আছে, তাই না? তাহলে এটা মিনিট আছে, আর এটা কি আছে? আটচল্লিশ কিমি। তার মানে আমাকে কিলোমিটারে কনভার্ট করবো। তাহলে কিলোমিটারে করতে গেলে আমি মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে, সব থেকে বেটার হবে, হ্যাঁ কি না? ছয়াশটি 48, 50টি 40, 40 কিমি। এইটা বুঝতে পেরেছে, হ্যাঁ কিনা বলো? ডিস্টেন্সের সূত্র স্পিড ইনটু টাইম, কত দূরত্ব যাচ্ছে তার সূত্র স্পিড ইনটু টাইম। স্পিড কত? 48, টাইম 50 মিনিটে যায়। তাহলে মিনিটের সঙ্গে আওয়ারের কোনো সম্পর্ক নেই, মিনিট কিলোমিটারের সঙ্গে আওয়ারের সম্পর্ক, কিন্তু মিনিটের সম্পর্ক না। সেখানে মিনিটটাকে আওয়ারে কনভার্ট করলাম। 40 কিমি। হ্যালো বাবুরা, বলো সবাই, মানে ঝিমিয়ে যাচ্ছে কেন, মানে কি মানে? স্যার বুঝতে পারছো? 60 অ্যান্সার হবে? হ্যাঁ 60। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে আমরা দেখে। এবার বলছে দে, হ্যাঁ এবার কি বলছে? এবার বলছে the speed of which the train must be reduced। হ্যাঁ, কালকে ওই দাঁড়াও এক মিনিট। হুম, এখন এই শোনো, আমি হ্যাঁ 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 আমি তোমাকে একটু পরে এখন ক্লাস নিচ্ছি, বুঝলে? ওই হ্যাঁ, কেন? আচ্ছা, না 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 তুমি দেখি দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে করে দাও। হ্যাঁ আচ্ছা, তাহলে কত নম্বরটা? আচ্ছা 60 হবে স্যার। হ্যাঁ, এবার বলছে হ্যাঁ স্পিড অফ আছে, এবারে স্পিড কত করতে হবে যার কারণে সেই টাইমটা কমে যায়, 40 মিনিটে যায়। ঠিক আছে, তো নিউ স্পিড বের করার সূত্র কি? স্পিড ইনটু টাইম, তাই না? তার মানে আমাকে এখানে টাইম বের করে নিতে হবে।
ঠিক আছে, তাহলে 40 কিমি যাচ্ছে, তাই তো? তাহলে 40 কিমি যাচ্ছে কত মিনিটে? 40 কিমি যাচ্ছে কত মিনিটে? 60 মিনিটে। নতুন ভাবে করো, অ্যাকচুয়ালি এটাও কেটে দাও, এই একটা লাইনে করে দিই, নাহলে সব ঘেটে যাবে। স্পিড হয়েছে, স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইমটা তো আমরা 40 কিমি যাচ্ছে 60 মিনিটে, 2/3, তাই না? 2/3, তাহলে টাইমটা বসিয়ে দাও এখানে, এই টাইমের জায়গায় এই 2/3টা বসিয়ে দাও। 2/3টা আমি উপরে তুলে দিচ্ছি, 60 কি পারো? স্যার তিনটা হ্যাঁ, কি বলছো? ওটাকে কেন উল্টে দেবো? হ্যাঁ, কেন উল্টে দেবো? কারণ হচ্ছে দেখো, উপরে এটা 40 আছে আর নিচে 2/3 আছে, তাই না? তো এটা ভাগ আছে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, এটা ভাগ আছে, তো সেখানে এটা হ্যাঁ, উল্টে যাবে এবার। হ্যাঁ, এটা কেটে দাও। 60 কি পারো? স্যার আমি বলছি ওই 40 পর্যন্ত বুঝলাম, তারপর বাকিটা বুঝলাম, একটু বলবেন? আচ্ছা, দেখো 40 পর্যন্ত বুঝেছো, এটা একটা লাইন পড়ার দরকার ছিল কিন্তু করিনি, সেই কারণে বুঝতে পেরেছি আমি। এবার লেখো টাইম 40 কিমি 60 মিনিটে যাচ্ছে, ঠিক আছে? আবার ব্যাস টাইম হয়ে গেল। আর স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, ঠিক আছে? চলো পরের অঙ্ক। A train travel distance 10 কিমি, 20 কিমি, 30 কিমি, স্পিড অফ 50 কিমি, 60 কিমি, 90 কিমি পার আওয়ার, এভারেজ স্পিড। তিনটে দেওয়া আছে, আগে সেই দুটোর ক্ষেত্রে হলো এ হতো, এখানে কি করবে? এভারেজ স্পিড বের করে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা একটু বের করে নেবে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমি একটু হালকা করে বলে দিচ্ছি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, স্পিড এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে টাইম বের করতে হবে তোমাকে প্রত্যেকটার ক্ষেত্রে। টাইম বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। বলো প্রথমেরটা ডিস্টেন্স কত? 10 কিমি, কত স্পিডে যাচ্ছে? 50 কিমি বেড়ে যাচ্ছে, 10 কিমি। দ্বিতীয়টা বলো তো? 20 বলো সাইলি, বলো। কিমি 60 হ্যাঁ, 60 কিমি 20 বাই 60, 20 বাই 60, আচ্ছা তারপর 30 বাই 90 আর 30 বাই 90, 30 বাই ঠিক আছে? এটা আমরা কি পাচ্ছি? বলো কি পাচ্ছি? টাইম পাচ্ছি স্যার। হ্যাঁ, টাইম পাচ্ছি। তাহলে টোটাল টাইম করে নাও, 0 0 0 0 0 0, আরো ছোট করে নাও দরকার পড়লে।
2 একে 2, 3 2 6, 3 একে 3, 3 3 9, 1 এর 5 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 3 যোগ করো, টোটাল টাইম পেয়ে যাবে 3 5 15 3 5 5 13/15 টোটাল টাইম পেলে। এবার বলো টোটাল ডিস্টেন্স কত? স্যার 1/3 দুবার দুবার হবে না, আপনি একটা 1/2 নিয়েছেন যে। 2 একে 2, হ্যাঁ ওটা 3 1/3 1/3। হ্যাঁ 1/3 1/3। কোথায় ভুল হয়েছে নাকি? না ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স তো আমরা জানি 10 20 মানে 30 30 30 60, আর টোটাল টাইম বেরোলো 13/15। 13/15টা উপরে তুলে দিচ্ছি, 60 ইনটু 15/13 5 6 6 15 90, ভাগ করো উত্তর মিলে যাবে। 62.23 62.23, হ্যাঁ এটাই উত্তর। অঙ্কটা কঠিন লাগছে অনেকের কাছে, তাই তো? কঠিন লাগছে তো? হ্যালো হ্যাঁ স্যার, আপনি কোথা থেকে স্যার এই অঙ্কগুলো একটু কঠিন আছে। কঠিন আসছে কারণ কি বলতো, আমি কত দাগের অঙ্ক দিয়েছি বলতো? 55। ঠিক আছে, হ্যাঁ। মানে ভেতরের দিকের অঙ্ক একটু মানে কঠিন লাগুক অসুবিধা নেই, প্রথমে তো শেখাচ্ছি, আমি শিখিয়ে দিচ্ছি যে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে? তো সব যদি সহজ করবে, আমি প্রত্যেকদিন সহজ অঙ্ক করাবো, হ্যাঁ খুব লাফি লাফি ঘরে চলে যাবে, অঙ্ক শিখেছি, বিশাল অঙ্ক শিখেছি। এটা করলে হবে না, একটু কঠিন শিখতে হবে, একটু মানে সহজ শিখতে হবে, মানে সহজ থেকে কঠিনে যেতে হবে, সেটা করি, কিন্তু আজকে একটু ভেতরের দিকে নিলাম কারণ হচ্ছে অ্যাভারেজ স্পিডের অঙ্ক পড়ে, ঠিক আছে? আর অ্যাভারেজ স্পিডের অঙ্ক পড়লে দুটো টাইপের অঙ্ক হয় অ্যাভারেজ স্পিডে। একটা কি, ওই একটা সূত্র ধরে করতে হয়, 2xy x + y, ঠিক আছে? এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে? যখন তোমরা দেখবে যে সেম ডিস্টেন্স আছে, ধরো 5 কিলোমিটার, মানে ধরো বলবে যে 10 কিলোমিটার যাচ্ছে, এত 10 কিমি যাচ্ছে, আবার 10 কিমি ফিরে যাচ্ছে, ডিস্টেন্স যদি সেম হয় তখন ওই সূত্র, আর যদি ডিস্টেন্স সেম না থাকে তখন ওই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই সূত্র ধরে করতে হবে। ঠিক আছে? আমার তো 69.2 আসছে। 62 হবে না তো? 69.23 হচ্ছে। হ্যাঁ 69.2। তাহলে এখানে তোমাদের ভুল আছে অঙ্ক, এটা ভাগ করো, আমি করিনি, তোমাদের দিয়েই করাচ্ছি। স্যার 69 পয়েন্ট ওটাই আসছে। ঠিক আছে, 69.23। স্যার অঙ্ক করাবে না, লেট হয়ে যাবে। আচ্ছা, আমি আর এখন আর অঙ্ক করাবো না, এবার আমি হোমওয়ার্ক দিচ্ছি, ওটা বাড়িতে করবে, ঠিক আছে? বোঝা গেল? স্যার আচ্ছা, লিভ হচ্ছে। প্রত্যেকে বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। আগের দিন যেমন অঙ্কগুলো দিয়েছিলেন না, হ্যাঁ যেগুলো আজকে প্রথম দিকে করালেন, ওই রকম টাইপের অঙ্কগুলো দিবেন না, মানে আচ্ছা। সব রকম